সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই ডকুমেন্টটিকে প্যাড পেপারের উপরে প্রিন্ট করতে পারি। প্যাড পেপারের উপর প্রিন্ট করার জন্য আমাদের দুইটি জিনিস খেয়াল রাখতে হয়। প্রথমে ডকুমেন্টের পেপার সাইজ এবং মার্জিন সাইজ। এই পেপার সাইজ এবং মার্জিন সাইজ জানা থাকলে আমরা সহজেই একটি ডকুমেন্টকে যে কোনো পেপারেই আমরা প্রিন্ট করতে পারি। এর জন্য প্রথমে টপ মার্জিনটি আমাদের মেপে নিতে হবে। যদি এটা হয় তাহলে যদি এটা প্যাড হয় তাহলে প্যাডের যে টপ মার্জিনটুকুকে আমাদের পরিমাপ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে 1.5 কিংবা 2 থেকে যদি আমরা প্রিন্ট দিই তাহলে প্রিন্টটি পারফেক্ট সাইজে চলে আসবে। এই জন্য আমরা ডকুমেন্টটিতে চলে গেলাম। ডকুমেন্টে গিয়ে আমরা প্রথমে স্কেলে যাব। স্কেলে ডাবল ক্লিক করার পর পেজ সেটআপ চলে আসবে। প্রথমে পেপার সাইজটি আমরা A4 করে দেব, এরপর মার্জিনে চলে আসব। মার্জিনের টপ এবং বটম এই দুই জায়গায় আমাদের শুধু কাজ থাকবে। যেহেতু আমাদের 1.5 দিলেই হচ্ছে, টপ মার্জিনটিকে আমরা দেব 1.5 এবং বটম মার্জিনটি দেব 0.5। এরপর ওকে বাটনে ক্লিক করার পর যে সেটআপটি ডকুমেন্টটি যেভাবে শো করবে ঠিক সেটাকে যদি কন্ট্রোল পি চেপে আমরা প্রিন্ট দেই তাহলে আমরা প্রিন্ট দেই। এবং স্কেল টু, এবং এখানে খেয়াল রাখতে হবে স্কেল টু পেপার সাইজে আমরা অবশ্যই A4 সাইজে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করার পর ইনপুটে দিলে আমাদের এই যে প্যাড, এই প্যাডটিতে খুব সুন্দরভাবে প্রিন্টটি চলে আসবে। এর পরবর্তীতে আমি একইভাবে আরেকটি কথা বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন ডিট পেপার। এই ডিট পেপারটিতে আপনারা যেভাবে অতি সহজে প্রিন্ট দেবেন, এটির মাপটা কত, এর যে টপ এটি হচ্ছে 4 দিলেও আপনারা প্রিন্ট করতে পারবেন। তবে যদি আপনারা 4.5 কিংবা 4.5 দিয়ে এটিকে টপ মার্জিন যদি 4.5 দেন তাহলেও কিন্তু এটি ডিট পেপারে প্রিন্ট করা যাবে। এখন আমি ডিট পেপারে প্রিন্ট করার মেজারমেন্টটা দেখাবো। এই জন্য আবারও আমি পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে গিয়ে প্রথমেই আমরা পেপার সাইজটিকে লিগাল করে দেব। লিগাল করে দেওয়ার পর পেজ মার্জিনে চলে আসবো। যেখানে 1.5 আছে সেখানে 4.5 আপনারা দিয়ে দেবেন। এরপর বটম মার্জিনে আপনারা 1.5টি দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর পেজটি যদি ডাবল পেজে চলে যায় সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, এটিকে সিঙ্গেল পেজে নেওয়ার চেষ্টা করবেন। পেজটিকে সিঙ্গেল পেজে নিয়ে আসার পরে আপনাদের যে কাজটি সেটি হচ্ছে পেজটিকে আমরা সিঙ্গেল পেজে নিয়ে আসবো। সিঙ্গেল পেজে নিয়ে আসার পর আমাদের এটি কিন্তু স্ট্যাম্প সাইজে প্রিন্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের আবার কন্ট্রোল পি চেপে যদি স্ট্যাম্পকে প্রিন্টারে ইনপুট করার পর আমরা এখানে পেপার সাইজে গিয়ে স্কেল টু পেপারে এখানে গিয়ে যদি আমরা লিগাল করে দিই এবং ওকে বাটনে ক্লিক করি, এটি সরাসরি এই স্ট্যাম্প পেপারে প্রিন্ট হয়ে আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা নতুন আছেন তাদের আমি বারবারই উৎসাহিত করার জন্য আমার এই নতুন ভিডিওগুলো শেয়ার করছি। আপনারা নতুনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবেন এবং যারা জানেন তাদেরকে আমি বরাবরের মতো আবারও ধন্যবাদ জানাই। নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।